হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সিম্পল হাউস ওয়াইফ জয়সী নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে এখনও ফ্রেশ হয়নি। এই যে জাস্ট আশেপাশে কাজকর্ম টুকিটাকি যা ছিল সেটুকুকে কমপ্লিট করে ফ্রেশ হতে চলে এলাম। আর আজ কিন্তু সকাল সকালই টাইম কলে জল দিয়ে দিয়েছে। আর সকালবেলা যদি টাইম কলে জলটা দিয়ে দেয় না, 9টা পর্যন্ত থাকে, তো ততটুকু সময়ের মধ্যে যতটুকু যা আশেপাশে কাজকর্ম যা থাকে সব কিছু কমপ্লিট করা যায়। আর এই জলটার ভরসায় না অনেকটা কাজ এগাতে পারি। আর যদি ওই কল পামিয়ে পামিয়ে কাজ করতে হয় তাহলে কিন্তু অনেকটাই বোরিং লাগে, কেননা একটা অভ্যাসের দাস না মানুষ। সে একটা সময়ে একটা সিচুয়েশান থাকে, তখন সেরকম পদ্ধতিতে তখন কল পাম্প করতাম, অসুবিধা হতো না। কিন্তু এখন এই যে টাইম কলে জল দিয়ে দিয়ে এমন অভ্যাস খারাপ করে দিয়েছে যে এখন টাইম কলের জল ছাড়া মনে হয় যেন একটা কাজও করতে পারি না। তো এই যে চলে এলাম সকালবেলা চা খেতে। আর চা ছাড়া তো আমার সকালটাই হয় না। তো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আমার কিছু কিছু বন্ধুরা আছে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তাদের কমেন্টগুলো পড়তেও যেমন ভালো লাগে, তাদের রিপ্লাই দিতে গেলেও মনটা বেশ ভালো হয়ে যায়। আর তাদের এই কমেন্টগুলোর জন্য আমি প্রত্যেক দিন এক একটা ভিডিও দেওয়ার খুবই উৎসাহ পাই। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি তরুণীপুর কলোনি। তো যাই হোক দিদিভাই, তরুণীপুর কলোনি কোথায় হয়তো বুঝতে পারবে না। এটা হলো গোবরডাঙ্গা কিংবা পাঁচপোতা অন্তর্গত একটি গ্রাম। আশা করছি তুমি চিনতে পারছো কিংবা বুঝতে পারছো। তুমি যেহেতু বারাসাত থেকে দেখো তাহলে গোবরডাঙ্গা কিংবা পাঁচপোতা হয়তো চিনতে পারো। তো যাই হোক, সকলেই তো ইচ্ছা থাকে যে কিছু না কিছু করার। তো আমরা হাউস ওয়াইফ, আমরা না ঘর থেকে বেরাতে পারি না ঘরের ভেতরে থেকে কোনো কিছু করতে পারি। এই যে সংসার সামলিয়ে তোমাদের সামনে একটা ভিডিও দিই, সেটা আমাদের কাছে অনেকটা টাফ হয়ে যায়। তবুও কিন্তু আমরা নারী, আমরা হাল ছাড়তে বেহাল নই। আমরা চেষ্টা করলে সব কিছু করতে পারি এই আশায়, কিন্তু আমরা জীবনের প্রত্যেকটা লক্ষ্যে পৌঁছাতে পারি। কেননা আমাদের কাছে অসাধ্য বলে কোনো কিছুই নেই। আমরা অসাধ্যকেও সাধ্য মতন নিজের করে নিতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটির ভয়েস ওভার কিন্তু আমি দিনের বেলা দিচ্ছি। তোমাদের যদি কোনো ওরকম একটু প্রবলেম হয়ে থাকে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই যে সংসারের একঘেয়েমি কাজ না আর ভালো লাগে না। বয়স থাকতে যদি হাজব্যান্ড ওয়াইফ তার একটা কোয়ালিটি টাইম এনজয় করে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর তাদেরও উচিত মাসে অন্তত একটা দিন রেস্টুরেন্টে যাওয়া কিংবা বছরে একটা দিন কোথাও ঘুরতে যাওয়া। সেটাতে হয়তো এক্সট্রা কিছু পয়সা খরচ হয়ে যেতে পারে, কিন্তু মাঝে মাঝে নিজেদের সংসারের কাজকর্মকে ছেড়ে একটু নিজের মনটাকে হালকা করার জন্য এইটুকু পয়সা অপচয় করা ভালো। তাহলে একটু বয়স হলে যখন আর কোথাও যেতে পারবো না, তখন কিন্তু ওই দিনগুলোর কথা ভেবেই সেই দিনটা কাটিয়ে দিতে পারবো। তো আমরা মধ্যবিত্ত ঘর, সেই জন্য আমাদের ওই সময়টা হয়ে ওঠে না যে আমরা কোথাও ঘুরতে যাব নিজেদের মনের আনন্দে। কোথায় পাবে কার মনের হদিশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। তো যাই হোক, ওইদিকে উনুন লাপালেপি কমপ্লিট করে এলাম। আর আকাশটা এখনও মেঘলা, মনে হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে। তো সেটা শুধু মনে হচ্ছে না, সেটা হয়েও গেছিলো। দেখতে দেখতে আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে। আর এদিকে সকাল সকাল তোমার দাদাভাই বাজার করে নিয়ে এসছে কি একটু বলি। এদিকে নিয়ে এসছে হ্যান্ড ওয়াশ, ওদিকে নিয়ে এসছে চাউমিন, কমফর্ট, বাসন মাজা, কসবাইট, আর নিয়ে এসছে চাউমিন মশলা।
তো যাই হোক, সকাল সকাল কিন্তু একেবারে কম বাজারও না। আর ওদিকে আছে একটা কন্টিনেন্টাল সসের বোতল। কিষান যে সসটা নিয়ে আসে সেটা আনতে পারিনি, কেননা ওই সসটা ছিল না দোকানে। তো বাবুদের আবদার ছিল সস খাবে, তো ওই কন্টিনেন্টাল সসই নিয়ে এসেছে। কেননা ওটা খেতে অতটা ভালো লাগে না, তবুও বাচ্চাদের মন জুগিয়ে কিছু কিছু সময় চলতে হয়। বাবা বোতলের সস নিয়ে আসবে, অনেকটা থাকবে। আর কিষান যে সসটা নিয়ে আসে সেই দোকানদারের কাছে বলেছিল যে 500-র ওই প্যাকেটটা নিয়ে আসতে, তো ওর মনে থাকে না, আর কেউ নিতেই চায় না। ওই ছোট ছোট 15 টাকার যে পাউন্স হয় ওইগুলো নিয়ে যায় বলে ওইগুলোই বেশি রাখে। তো দোকানদারের সুবিধা মতন তো দোকানদার করবে, আমাদের সুবিধা তো দোকানদার দেখবে না। তো কিছু কিছু সময় আবার নিয়েও আসে। আর এদিকে দেখো, চিরুনিগুলো তো পরিষ্কার করে নিলাম, সেই সাথে নিজের শাখাটাকেও একটু ঘষে নিলাম, কেন বেশ কয়েকদিন ধরে হয়েছিল শাখাটাকে পরিষ্কার করব ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। আর এই ফাঁকে একেবারে পরিষ্কারও করে নিলাম, কেননা হালকা পাতলা একটু নোংরা হলে যদি সঙ্গে সঙ্গে পরিষ্কার করা হয়ে যায় তাহলে অতটা অসুবিধা হয় না মানে দেখতে। আর এইদিকে কিছু আয়রন পাউডার এনে দিয়েছিল, কতদিন ধরে বলছিলাম যে বালতি গামলাগুলো একেবারে দেখার হাল নেই, তো একটু আয়রন পাউডার এনে দিও, আমি যাতে করে বালতি গামলাগুলো একটু আয়রন পাউডার দিয়ে বালতি গামলাগুলো পরিষ্কার করতে পারি। তো সেই মতো কারেন্ট তো একবার যাচ্ছে আসছে, আমি যখন ক্যামেরাটা অন করেছি তখন কিন্তু কারেন্ট ছিল না। আর এর মধ্যে আবার দেখো কারেন্ট চলেও এসছে, আবার লাস্টে চলেও গেছিলো। আর এই যে একটু আয়রন পাউডার দিয়ে বালতি গামলাগুলো যা হোক চোখে দেখার মতন হয়েছে, যা হোক কত পরিষ্কার লাগছে। আর ওই যে একেবারে আয়রনে লাল লাল হয়ে থাকে, দেখতে একেবারেই ভালো লাগে না, আর কেমন যেন নিজেরই গিট করে। তো যাই হোক, নিজের কাজ যদি নিজেরই পছন্দ না হয় কিছু কিছু সময় কিন্তু মনটা ভালো লাগে না। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে দেখে নাচানাচি শুরু করে দিয়েছে দুজনে মিলে। একজনকে তো তাড়া দিলাম, সে ঘরে ঢুকে গেল, আর একজন শুনেও শুনতে পায়নি। আর এইদিকে এসে তারপরে এই যে দুপুরবেলা রান্নাবান্না খাওয়া দাওয়ার জোগাড় শুরু করেছি, যেহেতু বৃষ্টি হচ্ছে রান্নাঘরে আর রান্না করতে যেতে পারবো না। তো ওখানে যেতে গেলে সব কিছু বয়ে বয়ে নিয়ে যেতে হবে, আর ছাতা মাথায় দিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, কেননা একটা জিনিস কখনো এক হাত দিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না, তার জন্য দুটি হাতের প্রয়োজন হয়। আর এই যে এখন গরমের ছুটি পড়ে গেছে, কোথাও যে ঘুরতে যাব তার কোনো একেবারেই মানে আশ্বাস কিংবা বিশ্বাস নেই। কেননা মাঝে মাঝে নিজেদের মনে হয় যে একটু এনজয় করি, একটু সময়টাকে বাইরে কোথাও গিয়ে অনুভব করি, কিন্তু ওই যে আমরা একটা জায়গায় অপারগ, আমরা মধ্যবিত্ত, আমরা যে নিজেদের সময় বার করে যে একটু ঘুরতে যাব কোথাও, আর বাচ্চাদের পড়াশুনোর কথা ভেবে সেখানে আর যাওয়াই হয় না। ওই জন্য বলে বয়স থাকতে সেই দিনের মর্যাদাগুলো দাও, আর সেই সময়ের মতো করে নিজেরা একটু ঘুরতে বেরাও। কিন্তু তখন তো আমরা যেতে পারিনি, আর এখন সেই কথা ভেবে কোনো লাভ নেই। আর তবুও এখন ভাবছি, কেননা এখন যেহেতু স্কুলে ছুটি আছে, তো সেই ক্ষেত্রে একটু যাওয়া ভালো, তবে বৃদ্ধ বয়সে এই দিনের কথাটা মনে থাকবে। আর বাচ্চাদেরও তো সময় ইচ্ছা করে যে তারা একটু ঘুরতে যাক কোথাও, মানে নিজেদের মতন করে একটু টাইম স্পেন্ড করুক, কিন্তু বাচ্চারা এখনকার দিনে যা দুষ্টু হয়েছে তারা আমাদের কথা তো শুনতেই চায় না। আর এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, আলু সিদ্ধ, ডাল আর ডিম ভাজা। এই বর্ষায় এর থেকে ভালো খাবার আর হয়ই না। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে বাসন কোসন সব মেজে ধুয়ে তার মধ্যে এসেছি স্নান সেরে। তো স্নান সেরে আস্তে আস্তে এর মধ্যে কিন্তু বৃষ্টি শেষ হয়ে আবার রোদ্দুরও বেরিয়ে গেছে। আর এই রোদ্দুরটা কিন্তু বেশ ভালোও লাগছে, আর ছাদের পরে চারিদিকে দেখো জল জল হয়ে আছে। বৃষ্টিটা বেশ খানিকক্ষণ, মানে 10 থেকে 5 মিনিট আগে বন্ধ হয়েছে, আবার যে এক পশলা রোদ্দুর দিয়েছে, তাতে করে আকাশটা দেখে না খুবই মন ভালো লাগছে, যে এত সুন্দর আকাশটা দেখা যায়। আর সাথে পশু পাখিগুলো, তাদেরও যেন মনটা খুশিতে ভরে উঠছে, তারা একবার ঘরে যাচ্ছে একবার বাইরে বেরাচ্ছে। তাদের এই খুশিটা দেখে মাঝে মাঝে নিজেদেরও খুশি হতে ইচ্ছা করে, যে না, আমরাও একটু ওদের মতো করে যদি ডানা মেলে উঠতে পারতাম। ওরা যখন বয়স ছিল তখন কিন্তু আমরা উঠতে পারিনি, তখন আমাদের ডানা ছাটা ছিল, কিন্তু এখন যখন আমাদের মনটা চাইছে কোথাও ঘুরতে যেতে, তবুও কিন্তু আর একদিক দিয়ে ডানা বেঁধে রেখে দিয়েছে, ওই যে বাচ্চাদের পড়াশুনো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর ইতিমধ্যে নিজের খাওয়া দাওয়া নিয়েও বসে গেছে। আজকে কিন্তু খেতে খেতে আমার অনেকটা বেলাও হয়ে গেছিলো। এখন কিন্তু 3:30 মতন বাজে, আমি এখন খাচ্ছি, কেননা খাওয়ার আগেই একটা ঘুম দিয়ে উঠেছি। আর এই যে খেয়ে দিয়ে রাস্তায় এসে বসেছি, এটা আমার বড় শাশুড়ি মা। তো ওনার সঙ্গে আর এই যে বড় যা, এনার সঙ্গে গল্প করছিলাম এখানে বসে বসে, কেননা এখন ওয়েদারটা বেশ ভালো। আর যখন গরম ছিল তখন কিন্তু এখানে বসা যেত না, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলে মিলে গল্প করতাম। এই কথাগুলো বারবারই সকলে বলছি।
আর এই যে ওখান থেকে এসে ঘর উঠোন ঝাড় দিয়েছি, তারপরে জামা কাপড় ছিল উপরে সেগুলোকে তুলেছি, তারপরেই চলে এসেছি বাবুদের জন্য খাবার বানাতে। এটা তো সকালবেলা এনে রেখে দিয়েছিল, আর এসে এই যে পেঁয়াজ কেটেছি, লঙ্কা আলু সবটা কেটে চাউমিন সিদ্ধ করে রেখে দিয়েছি, কেননা ওনাদের আবদার হয়েছে, ওনারা চাউমিন খাবে, বেশ কয়েকদিন ধরে বলছিল। আর বাজার থেকে যতটুকু নিয়ে আসে তো তাদের দুজনের মনই ভরে না। আর ওদিকে দেখতে পাচ্ছি ইটের ফাঁকা দিয়ে বাইরেটা হালকা দেখা যাচ্ছে, এখনও কিন্তু অন্ধকার হয়নি, সবেমাত্র ঘোর ঘোর। তো ওই যে সন্ধ্যায় সন্ধ্যায় বানিয়ে ফেলছি, তাহলে আমার ওদিকে সুবিধা হবে ওদের নিয়ে বই পড়াতে বসলে। আর ওরা না এখন এত দুষ্টু হয়ে গেছে, মোটামুটি বই পড়তে চায় না। যখন স্কুল থাকে তখন বেশ সকালবেলা ঘুম থেকে উঠেই বই নিয়ে বসে যায়, আর স্কুল ছুটি দিয়েছে আর এখন আর মোটেও পড়তে ইচ্ছা করে না। আর স্কুলের যে হাতের কাজগুলো দিয়েছে সেগুলো যেন আমারই জ্বালা, আমারই জোর করে ধরে পড়াতে হয় তাদেরকে। আর ছোট হলে হবে কি, এখন থেকে যদি নিজেদের দায়ভারটা নিজেরা না বুঝে নিতে পারে, তাহলে কিন্তু ভবিষ্যতে তারা কোনো কিছু থেকেই নিজেদের মতো করে উপভোগ করতে পারবে না। তো যাই হোক, খাবার দাবার রেডি হয়ে গেছে, তাহলে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।